বিচারপতি মানিককেও ফাঁসির রায় দিতে হবে। শুধু তাই নয়, এই বিচারপতি মানিক গত 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। তার মধ্যে আমার মতো গাইবান্দার ভাঙ্গা বক্তা রোল নাম্বার ছিল 23। আপনারা আমার চেনেন না, ওরা ঠিকই চেনে, কথা কোন ঠিক কিনা? আমার আলোচনার ভুল ধরেছিল 2টা। একটা হলো আমি বৈশাখ নিয়ে আলোচনা করে বলেছিলাম এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না, কথা কন না কেন? আর একটা বলেছিলাম ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া কুফরি স্লোগান, এটা মুসলমান দিতে পারে না, কথা বলে ঠিক কিনা? ধর্ম যার, উৎসব তার। ওই প্রসঙ্গে আজকের আলোচনা করার সুযোগ নাই। যেই বিচারপতি মানিক আলেমদের তালিকা করেছিল, আজকে তালিকা ছাড়াই ওরা ভিতরে ঢুকছে। সিলেটের মানুষকে ধন্যবাদ জানাই, উত্তম মাধ্যম আদালতে দিয়েছে, কথা কয়। ওরা আদালতে হাজিরা দিতে চায়, মানুষ পায়খানা মারে, ডিম মারে, উতাল পাতাল ঘুষি মারে, কথা কয় না কেন? আর আলেমেরা আদালতে হাজিরা দিতে গেলে পুলিশও কাঁদে। যেই পুলিশ ধরে নিয়ে যায়, হ্যান্ডকাপ পরায়, ডান্ডা বেরিয়ে পড়ে, পুলিশও কাঁদে, বলে হুজুর আমরা নিরুপায় হুজুর, কথা কয় না। রাগ করেছেন মনে হয়। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। বলবো আর যদি বলেন না হুজুর বাদ দেন, তাহলে বাদ দিচ্ছি। কোথায় গেল সংসদে মমতাজের গান, কোথায় গেল